সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে যে পাঠ উপস্থাপন করব সেটি হলো শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.3। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.3 আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। আর সেই জন্য আমাদের কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কে আমাদের কিছু সম্যক কি জ্ঞান বা ধারণা থাকতে হবে, কিছু সূত্র জানা থাকতে হবে। তাহলে প্রথমে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। তো শিক্ষার্থীবৃন্দ, সবাই মনোযোগ রাখো। প্রথমেই উৎপাদক। উৎপাদক বলতে কি বোঝায়? উৎপাদক হলো যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর বলা হয়। যেমন এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আমরা গুণনীয়ক আকারে আছে, যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম যে উৎপাদক কি। এখন আসো উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ হলো যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তখন একে উৎপাদকে বিশ্লেষণ করা বলে এবং ওই রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বলা হয়। যেমন এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস 2x একটি রাশি দেখতে পাচ্ছি। এই রাশি থেকে আমরা যদি এখান থেকে কি করতে পারি? কমন উৎপাদক এখানে কি আছে? এক্স আছে। যদি আমরা সাধারণ উৎপাদকটা অর্থাৎ এক্স কমন নেই, তাহলে কি পাবো? এক্স প্লাস 2 অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস 2। তাহলে এক্স একটা উৎপাদক, এক্স প্লাস 2 আরও একটা উৎপাদক অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x এর উৎপাদক কি? এক্স প্লাস 2। আর এই এক্স ইন্টু এক্স প্লাস 2 এটাই হলো উৎপাদকে বিশ্লেষণ। অর্থাৎ আমরা উৎপাদকে বিশ্লেষণ তাহলে বুঝতে পারলাম শিক্ষার্থীবৃন্দ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝলাম উৎপাদক কি, উৎপাদকে বিশ্লেষণ কি। এখন আসো আমরা অনুশীলনী 4.3 থেকে যদি গাণিতিক সমস্যার সমাধান করতে যাই, তাহলে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো আমরা একটু দেখে নেই এক নজর। সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে যে সূত্র প্রয়োজন হবে গাণিতিক সমস্যার ক্ষেত্রে, সেই সূত্র হলো এই তিনটি সূত্র: এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আরেকটু জিনিস খুব সহজে মনে রাখতে পারি। সেটা হলো মানে আমাদের বোঝার সুবিধার জন্য, যেমন আমরা অনুশীলনী 4.3 থেকে যখন গাণিতিক সমস্যার সমাধান করব, আমাদের কিছু কৌশল অবশ্যই জানা থাকা প্রয়োজন। সেই কৌশলগুলো আমরা এক নজর দেখি। কৌশল 1, কমন নেওয়া। অর্থাৎ যখন দুই বা ততোধিক রাশির মধ্যে কমন উৎপাদক থাকবে, অর্থাৎ কোনো সংখ্যা যদি কমন নেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব? কমন নেব। পরেও যদি কমন নেওয়া যায় কাজ করতে গিয়ে, সেখান থেকেও আমরা কমন নেব। তাহলে কমন নেওয়া। দ্বিতীয় কৌশল হলো সূত্র প্রয়োগ। অর্থাৎ আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে কি সূত্রের প্রয়োগ অবশ্যই প্রয়োজন হবে। তৃতীয় কৌশলটি হলো মধ্যপথ বিভাজন, যেটাকে আমরা মিডল টার্ম ব্রেকআপ বলি। অর্থাৎ আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে আমরা কি এই মধ্যপথ বিভাজন অর্থাৎ মিডল টার্ম ব্রেকআপ এই পদ্ধতিটিও আমরা আমাদের গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমরা প্রয়োগ করব বা ব্যবহার করব। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা
এই তথ্যগুলো বুঝতে পেরেছ এবং বাসায় আরেকটু ভালোভাবে এই তথ্যগুলো সবাই দেখবা এবং একটু প্র্যাকটিস করে নিবা। এখন চলো আমরা অনুশীলনী থেকে 4.3 অনুশীলনী থেকে উৎপাদকে বিশ্লেষণ করো আমরা এখান থেকে 2 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 11 নাম্বার এই 4টি আমরা আজকে এই গাণিতিক সমস্যার সমাধান করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই 2 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করব। তো 2 নম্বর গাণিতিক সমস্যাটি আছে আমাদের 8x³ প্লাস 343। আমরা প্রথমেই প্রশ্নটাকে লিখলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এখানে 2x³ লিখতে পারি প্লাস, আর এখানে আমরা লিখতে পারি 7/3, কারণ আমরা এখানে 2 এর যদি কিউব করি 8 পাবো আর x³ পাবো, তাহলে 2x এর কিউবের কাজ করলে আবার 8x³ অর্থাৎ আমাদের পূর্বের লাইনটির সাথে মিলবে। প্লাস আমরা যেহেতু এখানে কিউব আছে আমাদের টার্গেটটা থাকবে এই সংখ্যাটিকে অর্থাৎ 343 এই সংখ্যাটিকে আমরা যাতে উপরে কিউব করতে পারি, আর সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে 7 এর কিউব লিখতে পারি, কারণ আমরা যদি 7 এর কিউব করি তাহলে আমরা আবার এই কাজ করলে পূর্বের লাইনটি অর্থাৎ 343 পাবো, অর্থাৎ পূর্বের লাইনটির সাথে মিলবে। তার মানে আমরা পূর্বের লাইনটি থেকে আমরা এইখানে কি এইভাবে এই লাইনটিকে কাজ করতে পারি। এখন আমরা দেখব আমরা এখানে আমাদের যে কৌশল বা সূত্র আছে কোনটির সাথে এখানে মিলতেছে, কোন সূত্রটিকে মিলতেছে। দেখো এখানে 2x এর কিউব প্লাস 7 এর কিউব, তার মানে এখানে আমাদের দ্বিতীয় যে সূত্রটি আছে a³ প্লাস b³ এই সূত্রটির সাথে কি আমাদের এই লাইনটি সম্পূর্ণরূপে মিলতেছে। তাহলে আমাদের এই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব। আর a³ প্লাস b³ এর সূত্রটি আমাদের অবশ্যই জানা আছে a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। তাহলে এখানে আমরা এখন এই সূত্রের আলোকে আমরা এই লাইনটিকে সাজিয়ে লিখব। তাহলে প্রথমে কি লিখব, এখানে 2x লিখব প্লাস কি লিখব 7 লিখব, কারণ এই 2xটাই হলো এখানে a আর 7ই হলো সূত্রের আলোকে এখানে কি b। তাহলে a প্লাস b, তার মানে এখানে 2x প্লাস কি 7। এখন আমাদের a² মাইনাস ab প্লাস b² আছে, আমরা এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, কারণ এখানে আমরা 2x এর স্কোয়ারটা যেহেতু প্রথম বন্ধনীর ভিতরে লিখব সেহেতু আমাদের এখানে প্রথমে কি করতে হবে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করব। তাহলে 2x এর স্কোয়ার, তারপর সূত্রের আলোকে এখানে মাইনাস ab আছে, তাহলে সূত্রের মাইনাস ব্যবহার করব a মানে এখানে কত 2x ইন্টু b মানে এখানে কত 7। তারপর দেখো এখানে আমাদের পরে কি আছে প্লাস b² আছে, তাহলে এখানে আমরা প্লাস ব্যবহার করব সূত্রের, তারপর এখানে b এর পরিবর্তে কি ব্যবহার করব 7 এর স্কোয়ার, এবং আমরা সবশেষে কি দ্বিতীয় বন্ধনী শেষ করব। এখন আমরা 2x প্লাস 7 যেভাবে আছে ঠিক সেভাবে লিখব। এখন এই লাইনটিকে আমরা কাজ করব, সেটি হলো 2x এর যদি আমরা স্কোয়ারের কাজ করি তাহলে কি পাবো 4x² পাবো, মাইনাস 2x এর সাথে 7 যদি আমরা গুণ করি তাহলে কি পাবো 14x পাবো, প্লাস 7 এর স্কোয়ার করলে কি পাবো 49। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমাদের উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ 2 নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে এই সমস্যাটির সমাধান হয়ে গেল। অর্থাৎ আমরা খুব সহজেই যদি এই সূত্রগুলো এবং কৌশল মনে রাখতে পারি তাহলে আমরা কি অনুশীলনী 4.3 থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ খুব সহজেই করতে পারবো। তাহলে আমাদের আশা করি এই 2 নম্বর যে গাণিতিক সমস্যাটির সমাধান করলাম এই সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। এখন চলো আমরা 6 নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে আমাদের মেইন বইয়ের সেই সমস্যাটির সমাধান করব।
6 নম্বর গাণিতিক সমস্যাটি আছে প্রশ্নের আলোকে 729 a কিউব মাইনাস 64 b কিউব c টু দি পাওয়ার 6। এটা হলো আমাদের কি 6 নম্বর প্রশ্ন। এখন দেখো আমরা এখানে কি কাজ করতে পারি, যেহেতু এখানে কিউব আছে আমাদের টার্গেট থাকবে এটাকেও কি করা, অর্থাৎ কিউবে পরিণত করা পুরো পার্টটিকে। তাহলে এখানে আমরা 9a কিউব লিখতে পারি, কারণ আমরা যদি 9-এর কিউব করি ঘন করি তাহলে 729 পাবো, আর এর কিউব করলে a কিউব, অর্থাৎ আমাদের পূর্বের লাইনটি কি করবে, আবার পূর্বের লাইনটির সাথে মিলবে, মাইনাসের মাইনাস ঠিক থাকবে। এখন 64 বি কিউব সি টু দি পাওয়ার 6 আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 4b সি স্কোয়ারের কিউব। তাহলে দেখো এখানে শিক্ষার্থীবৃন্দ আমরা যদি আবার 4-এর কিউব করি, যেহেতু এখানে কিউব আছে আমাদের টার্গেট থাকবে পরবর্তী অর্থাৎ পদটিকেও আমাদের পূর্ববর্তী পদের সাথে মিল করা। তাহলে এখানে 4b সি স্কোয়ারের কিউব করলে 4-এর কিউব করলে 64 হবে, আর b এর কিউব করলে b কিউব হবে, সি স্কোয়ারের কিউব করলে কি হবে, সি টু দি পাওয়ার 6, অর্থাৎ আমাদের পূর্বের লাইনটির সাথে আবার মিলবে। তাহলে দেখো এখন 9a কিউব মাইনাস 64b 4b সি স্কোয়ারের কিউব। তাহলে দেখো তো এটি কোন সূত্র, এখানে আমাদের কোনো একটা সূত্রকে সাথে অবশ্যই মিলতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্রকে মিন করতেছে, তার মানে আমরা এখন এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্রের আলোকে যদি আমরা কাজ করি, তাহলে প্রথমে আমরা a মাইনাস b লিখব, a মানে 9a এখানে, আর 4b সি স্কোয়ার হলো এখানে b, তাহলে 9a মাইনাস 4b সি স্কোয়ার। এখন সূত্রের a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, 9a স্কোয়ার, তারপর এখানে সূত্রের আলোকে প্লাস ব্যবহার করব ab, a হলো 9a ইন্টু b ফর এখানে 4b সি স্কোয়ার প্লাস সূত্রের প্লাস b স্কোয়ার, তাহলে এখানে 4b সি স্কোয়ারের এখানে স্কোয়ার হবে। তাহলে দেখো তো শিক্ষার্থীবৃন্দ আমরা একটু সূত্রটার সাথে মিল করি, a কিউব মাইনাস b কিউব a মাইনাস b, তাহলে এখানে এটা এটা b দলে a কিউব মাইনাস b কিউবের আলোকে এখানে 9a মাইনাস 4b সি স্কোয়ার হবে, তারপর এখানে a স্কোয়ার অর্থাৎ 9-এর স্কোয়ার, সূত্রের প্লাস a ফর এখানে 9a ইন্টু b ফর এখানে কি 4b সি স্কোয়ার প্লাস b স্কোয়ার, সূত্রের আলোকে এখানে 4b সি স্কোয়ারের স্কোয়ার হবে। তো শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই জায়গাটি বুঝতে পেরেছ। এখন আমরা যে কাজটি করব এটা ঠিক থাকবে সি স্কোয়ার। এখন আমরা এখানে যদি 9-এর স্কোয়ার করি তাহলে কি পাবো, 81 স্কোয়ার পাবো, প্লাস এইখানে 9a ইন্টু 4b সি স্কোয়ার। এখানে আমরা যদি কাজ করি 36 a b সি স্কোয়ার পাবো, গুণ করলে প্লাস এখানেও যদি গুণ করি আমরা কি পাবো, 16 বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের 6 নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে আশা করি তোমরা সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। আমাদের 6 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান হয়ে গেল। এখন আমরা 7 নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে 7 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করব। সাত নম্বর গাণিতিক সমস্যাটি আছে 27 a কিউব b কিউব প্লাস 64 b কিউব c কিউব। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের
রাশিটি লেখার পর আমাদের এখানে দেখতে হবে যে আমাদের কিন্তু কৌশলে ছিল কমন নেওয়া। যদি আমরা প্রথমে এখানে কমন নিতে পারি, কোনো কমন উৎপাদক থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, কমন নিয়ে নেব। তাহলে আমরা এখানে 27a³ b³ প্লাস 64 b³ c³ এখানে আমরা প্রশ্নটার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এখানে b³ আছে, পরবর্তী পদেও কি b³ আছে। তাহলে আমরা b³ এই দুটোটা পদ থেকে কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে b³ আমরা কমন নিলাম। তাহলে কমন নেওয়ার পরে কি থাকবে, এখানে 27a³ প্লাস 64 c³ বাকি থাকবে। তাহলে আমরা b³ কমন নিয়ে গেলাম, 27a³ প্লাস কি 64 c³ থাকবে। এখন আমরা b³ ঠিক থাকবে, এই লাইনটিকে অর্থাৎ এই জায়গাটিকে আমাদের সূত্রের সাথে মিলাতে হবে, অর্থাৎ কাজ করতে হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, এখানে 3a³ লিখতে পারি, কারণ এখানে যেহেতু কিউব আছে আমাদের এটাকে কিউবে পরিণত করতে হবে, অর্থাৎ পুরো পার্টটিকে। তাহলে এখানে আমরা 3a³ লিখতে পারি, কারণ আমরা যদি আবার 3a³ সাথে এই জায়গাটির কাজ করি তাহলে আমাদের 27a³ আবার পূর্বের লাইনের সাথে কি করবে, মিলবে। প্লাস এখানে 64 c³ আছে, তাহলে আমরা এখানে 4c³ দিতে পারি, কারণ এখানে 4 এর কিউব করলে 64 আর c³ এর c³। তাহলে আমাদের 3a³ প্লাস 4c এর কিউব অর্থাৎ a³ প্লাস b³ এর সূত্রের সাথে কি এই জায়গাটি কি করতেছে, মিলতেছে। তাহলে আমরা এখন a³ প্লাস b³ এর সূত্রটি এখানে কি করব, অ্যাপ্লাই করব। তাহলে দেখো b³ ঠিক থাকবে। তাহলে আমরা সূত্রের আলোকে a প্লাস b, তাহলে এখানে আমরা লিখব 3a প্লাস 4c। তারপর সূত্রের আলোকে আমরা a স্কোয়ার, তার মানে এখানে 3a স্কোয়ার সূত্রের মাইনাস ab, তাহলে 3a ইন্টু b এর মান কত, 4c প্লাস b স্কোয়ার মানে এখানে 4c এর স্কোয়ার হবে। শিক্ষার্থীবৃন্দ একটু আমরা আরেকটু মনোযোগ রাখি। দেখো এখানে b³ তারপর এখানে আমরা a³ প্লাস b³ এর সূত্রের আলোকে a প্লাস b অর্থাৎ 3a প্লাস 4c, তারপর এখানে 3a এর স্কোয়ার মাইনাস সূত্রের ab অর্থাৎ 3a ইন্টু 4c প্লাস b স্কোয়ার মানে এখানে 4c এর স্কোয়ার। b³ ঠিক থাকবে, 3a প্লাস 4c ঠিক থাকবে। এখন আমরা এই জায়গাটির যদি স্কোয়ারের কাজ করি, অর্থাৎ এখানে 9 স্কোয়ার হবে, কারণ 3 এর স্কোয়ারের কাজ করলে 9 স্কোয়ার মাইনাস 3 এর সাথে 4c গুণ করলে 12ac প্লাস আর 4c এর স্কোয়ার করলে 16c স্কোয়ার। এটি অ্যান্সার, অর্থাৎ আমাদের 7 নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে সেই গাণিতিক সমস্যাটির সমাধান হয়ে গেল। তো শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা 7 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধানও বুঝতে পেরেছ। এখন আমরা 11 নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে এটির আমরা সমাধান করব। এগারো নম্বর গাণিতিক সমস্যাটি আছে 3ay² মাইনাস 48a। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে প্রশ্নটি লিখলাম 3ay² মাইনাস 48a। এখন আমাদের এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি আমাদের কমন উৎপাদক কি আছে, a আছে। তাহলে আমরা উভয় পদ থেকে a কমন নিতে পারি। আরেকটু যদি লক্ষ্য করি আমরা 48কে যদি আমরা গুণনীয়ক করি তাহলে 3 ইন্টু 16 পাবো, কারণ 3 এবং 16 যদি আমরা গুণ করি তাহলেই 48। তাহলে আমাদের এখানে 3
আমাদের এখানে এটাকে গুণনীয়ক করলে আমরা 3 পাবো। তার মানে আমাদের এখানেও 3 আছে, আমরা এই 3 কি করতে পারি, কমন নিতে পারি এবং এ কমন নিতে পারি। তাহলে কমন উৎপাদক এখানে কি আছে, 3 আছে, এ আছে। তাহলে এখান থেকে যদি আমরা 3a কমন নেই উভয় পদ থেকে, তাহলে প্রথমে বাকি থাকবে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস, যেহেতু এখানে আমাদের 48কে যদি আমরা গুণনীয়ক করি 3 × 16, তাহলে 3 আমাদের কমন চলে গেল, এও চলে গেল, তাহলে বাকি থাকতেছে কত, 16। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি গুণ করি আবার 3 এর সাথে a স্কোয়ার মাইনাস 16 যদি গুণ করি, আমাদের পূর্বের লাইনটিকে আবার কি করবে, অর্থাৎ পাওয়া যাবে। অর্থাৎ 3 এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে 3a ওয়াই স্কোয়ার, মাইনাসের মাইনাস, 3 সাথে 16 গুণ করলে 48, আর এ গুণ করলে 48a। তার মানে আমাদের পূর্বের লাইনটির সাথে আবার কি মিলে গেছে। তাহলে এখন আমরা যে কাজটি করব, 3a ঠিক থাকবে, আমাদের এতটুকুকে আমরা কাজ করব। তাহলে এখানে আমরা কাজ করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, ওয়াইয়ের স্কোয়ার, আর যেহেতু এখানে স্কোয়ার আছে আমাদের টার্গেট থাকবে এটাকেও স্কোয়ারে পরিণত করা। তাহলে আমরা এখানে 4-এর স্কোয়ার দিতে পারি, কারণ আমরা 4-এর স্কোয়ার করলে কি পাবো, 16 পাবো। তাহলে 16-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 4-এর স্কোয়ার লিখতে পারি। তাহলে শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করি, আমরা এখানে ওয়াইয়ের স্কোয়ার মাইনাস 4-এর স্কোয়ার আমাদের যে সূত্র এবং কৌশল আছে, তাহলে দেখা যাইতেছে প্রথম যে সূত্রটি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটির সাথে এটি ম্যাচ করতেছে। তাহলে আমরা এখন এই সূত্রটি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি আসতেছে এখানে, 3a, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের আলোকে আমরা লিখব ওয়াই প্লাস 4 ইন্টু ওয়াই মাইনাস 4। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের 11 নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে, আশা করি তোমরা 11 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধানও বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আজকে যতটুকু পর্যন্ত কাজ করলাম, এই কাজগুলো তোমরা অবশ্যই বাসায় দেখবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আশা করি তোমরা পারবে। আর এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব, এই বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে এবং বাসায় প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ির কাজটি লিখে নাও। বাড়ির কাজ অনুশীলনী 4.3 1 থেকে 11 পর্যন্ত। শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ থাকবে অনুশীলনী 4.3 এর 1 থেকে 11 পর্যন্ত। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই 1 থেকে 11 পর্যন্ত বাড়ির কাজগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, আশা করি তোমরা পারবে। এগুলো যখন বিদ্যালয় আমাদের খুলবে তখন এই বাড়ির কাজগুলো অবশ্যই তোমরা আমাকে দেখাবে। তারপরে যদি তোমাদের বাড়ির কাজ করতে গিয়ে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে বা কোথাও সমস্যা থেকে থাকে, আমি সমস্যাগুলোর সমাধান আবার দিয়ে দেব। এবং সর্বশেষ আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।